হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। সামর্থ্যবানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন বাধ্যতামূলক করেছেন। প্রতিটি মুসলিমের জীবনের সবচেয়ে বড় ইচ্ছে পবিত্র হজ পালন। হজ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সহ লাখ লাখ মুসলিম নারী পুরুষ অংশগ্রহণ করেন। লাখ লাখ মানুষের পুণ্যের মহাসম্মেলনে অনেক মানুষ মৃত্যুবরণও করেন। চলতি হজ মৌসুমে এ পর্যন্ত 17 জন বাংলাদেশি হজে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তবে হজযাত্রীদের মৃত্যু নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো এরপর মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত তার জন্য হজের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি উমরাহর উদ্দেশ্যে বের হলো আর সে অবস্থায় মৃত্যু হলো, কিয়ামত পর্যন্ত তার জন্য উমরার সওয়াব লেখা হবে। হজ ও উমরায় গমন করা হলো আল্লাহর নির্দেশ পালন করা। ধর্মপ্রাণ মুসলমান যখন পবিত্র নগরী মক্কা কিংবা মদিনায় অবস্থান করেন তখন তারা হয়ে যান আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান থাকা অবস্থায় কারো মৃত্যু হলে নিশ্চিত সে মৃত্যু কল্যাণের। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। এ সময় ইহরাম অবস্থায় এক ব্যক্তি হঠাৎ উটের পিঠ থেকে পড়ে ঘাড় ভেঙে মারা যায়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সিদ্ধ পানিতে কুল গাছের পাতা দিয়ে তাকে গোসল দাও এবং তার ইহরামের কাপড় দুটি দিয়ে কাফন দাও। তবে তার শরীরে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না, কেননা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে। হজের সফরে মৃত ব্যক্তির জন্য দুঃখ নয়, বরং এটা তার জন্য মহা খুশির সংবাদ। কারণ হজের সফরের মৃত ব্যক্তিকে ইহরামের পোশাকেই দাফন করা হবে, আর কিয়ামতের দিন ইহরামের পোশাকেই তালবিয়া পাঠ করতে করতে সে হাজির হবে। প্রতি বছরই হজের সময় সৌদি আরবের মক্কা বা মদিনায় অবস্থানকালে অনেক হজযাত্রী মারা যায়। নিয়ম অনুযায়ী হজ করতে যাওয়া কোনো হজযাত্রী মারা গেলে তার লাশ নিজ দেশে ফেরত পাঠানো হয় না। আর এ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে হজের প্রস্তুতির সময়ে প্রত্যেক হাজিকে সম্মতিও দিতে হয়। হজের সফরে যারা মক্কায় মারা যায় তাদেরকে কাবা শরীফের সন্নিকটে জান্নাতুল মাওলাতে দাফন করা হয়, আর যারা মদিনায় মারা যায় তাদেরকে মসজিদে নবাবী সংলগ্ন বাকিউল গারকাদে দাফন করা হয়। এসব কবরস্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, স্ত্রী সহ অসংখ্য সাহাবায়ে কেরামের দাফন হয়েছে। হজ পালনকারীদের কেউ মারা গেলে তাদের দাফন এসব কবরস্থানে হওয়া সৌভাগ্যের, আর হাদিসের সুসংবাদ তো রয়েছেই। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।